এসআইআর এর এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে যদি পৌঁছয় এবং ধরুন আপনার পরিবারে কোনো অনভিপ্রেত মৃত্যু বা কোনো স্বাভাবিক মৃত্যু বা কোনো একটা মৃত্যু ঘটেছে, যা সেই পরিবারের সদস্যের নাম, তার নামে এনুমারেশন ফর্ম আপনার বাড়িতে বিএলও দিয়ে গেছেন। আপনার কি কর্তব্য, আপনার কি করণীয়? আপনার পরিষ্কার কর্তব্য ফর্মের ওপর ডেট বলে লিখে সঙ্গে সঙ্গে একটা ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে বিএলওর হাতে দেওয়া। আপনি যদি জ্ঞানত মৃত মানুষের কোনো ফর্মে সই করেন, স্বাক্ষর করেন, তাহলে কিন্তু আপনি শাস্তির আওতায় পড়ে যাবেন জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মতো। আমি আজকে এই প্রতিবেদন এই বিষয়ে পেশ করছি, তার কারণ কতগুলো বিভিন্ন জায়গা থেকে আমরা ফোন পাচ্ছি আমাদের দপ্তরে, যে ফোনে কেউ বলছেন যে আমার বাড়িতে ফর্মটা দিল না বিএলও, সেটা কি ঠিক করলো? কেউ বলছেন ফর্মটা কোনো একজন নির্দিষ্ট লোক নিয়েও নিয়েছেন, তাহলে কি করতে পারেন? মাথায় রাখবেন যে কোনো মৃত মানুষের ফর্ম পূরণ করাটাই আইনত অবৈধ, দণ্ডনীয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার পরিবারে যদি 2025-এর 1 জানুয়ারির পর কেউ কোনো সদস্য মারা গিয়ে থাকেন, তাহলে আপনার প্রথম কর্তব্য সেটা নির্বাচন কমিশনকে জানানো। কেন কোনো মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাকা অফিসিয়ালি কখনোই কাম্য নয়, আনঅফিসিয়ালিও কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। এবং সেক্ষেত্রে আপনার কি ভূমিকা? আপনাকে ধরুন রাজনৈতিক দল প্রেশার ক্রিয়েট করলো যে আপনি সইটা করে তো দিন, তারপর আমরা বুঝে নেব। অর্থাৎ একজন মৃত মানুষকে ভোটার লিস্টে রাখলে তার ভোটটা আমার দেওয়ার একটা সুযোগ থাকে। এই জায়গা থেকে রাজনৈতিক দল হয়তো আপনার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে, এবং তার জন্য যদি আপনি সেটা দেন, তাহলে সেটা দিনের শেষে যদি খসড়া তালিকায় নামটা ওঠে এবং তারপর ইনভেস্টিগেশনে নির্বাচন কমিশন যদি নির্দেশ দেয়, তখন কিন্তু যে সমস্যাটা আপনার, যে সংকটটা আপনার হবে, সেটা হচ্ছে তখন কিন্তু লিগ্যাল প্রসিডিং শুরু হবে প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে যারা এই জাতীয় ফর্ম পূরণ করেছেন। আমার প্রশ্নটা হলো যে ধরুন আপনি জানতেও পারলেন না আপনার বাড়িতে মৃত মানুষের ফর্মটা এলো না, আপনি এরকম বহু মানুষ আমাকে ফোন করেছেন। গতকাল রাতেই আমাকে একজন অত্যন্ত বয়স্ক মানুষ আলিপুর থেকে ফোন করছেন, বলছেন যে বিএলও আমাকে কিন্তু ফর্মটা দিল না। কোন ফর্মটা? আমার স্ত্রী মারা গেছেন, আমার স্ত্রীর ফর্মটা কিন্তু দিল না, 2025-এ তার নাম ভোটার লিস্টে আছে। তো আমি বললাম তাহলে আপনি কি করলেন? বলে আমাকে 7 নম্বর ফর্ম দিয়েছেন। 7 নম্বর ফর্মটা ঠিক, 7 নম্বর ফর্মটা ভোটার লিস্ট থেকে বিয়োজনের একটা ফর্ম। আমি তাকে সাজেস্ট করেছি আপনি 7 নম্বর ফর্মের সঙ্গে ডেথ সার্টিফিকেটটা অ্যাটাচ করে দেবেন, 7 নম্বর ফর্মটা ফিল আপ করে দেবেন, ডেথ সার্টিফিকেটটা অ্যাটাচ করবেন এবং একটা জেরক্স করিয়ে নিয়ে বিএলওকে দিয়ে সই করিয়ে দেবেন বা নির্বাচন দপ্তর থেকে কাউকে দিয়ে সই করিয়ে দেবেন। কোনো কারণেই, আবারও বলছি, আপনার পরিচিত জনেরও যদি কেউ মারা যান এই সময়ের মধ্যে, ধরুন 2025-এর 1 জানুয়ারির পর তো বহু মানুষ মারা গেছেন, সেক্ষেত্রে আপনার জ্ঞানও তো যদি সেটা থাকে এবং আপনি যদি দেখেন যে সেই ফর্মটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নিচ্ছেন, নিয়ে সেটা ম্যাপিং ট্যাপিং করে ফিল আপ করে নামটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করছেন, আপনি সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে নির্বাচন কমিশনকে জানাবেন, বিএলওকে জানাবেন, ইলেকশন ইনচার্জকে জানাবেন, বিএলও সুপারভাইজারকে জানাবেন, ইআরওকে জানাবেন, যাকে পারবেন জানাবেন। প্রয়োজন হলে এসডিও, ডিএমকে, ইলেকশন কমিশন, চিফ ইলেকট্রাল অফিসারকে কিন্তু সরাসরি লিখিতভাবে মেল করে জানিয়ে রাখবেন। তার কারণটা কি জানেন তো? ঘটনা হচ্ছে রাজনৈতিক দল, আমি কোন রাজনৈতিক দলের কথা আর বলছি না, তারা তো মৃত মানুষদের ভোট ব্যাংকে জীবিত করে রাখার জন্যই লড়াইটা লড়ছে। ফলত আলটিমেটলি সেই লড়াইয়ের অংশীদার আপনি কেন হবেন? প্রথমত আপনি সই করবেন না। আপনি কোনো মৃত মানুষের, আপনার পরিবারে যদি কারুর নাম ভোটার বিএলও ফর্ম দিয়েও যায়, আপনি সেখানে ডেট বলে লিখে তবে সই করবেন এবং তার সঙ্গে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক্যালি বিয়োজন হবে। কিন্তু আপনার পরিবারে কেউ মারা গেছেন, আপনি বিএলও আপনাকে বলছেন আপনাকে ফর্ম দেবো না, তাকে শুধু বলুন যে আপনি নামটাকে বাদ দেওয়ার জন্য কি ব্যবস্থা নিচ্ছেন, ফর্মটা কাকে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আপনার কর্তব্য হচ্ছে ইআরও অফিসে একটা লিখিতভাবে চিঠি দিয়ে দেওয়া, আমার পরিচিত, আমার বাড়ির অমুক লোক মারা গেছেন, তার নামটা বাদ দেওয়ার জন্য আবেদন করছি, সঙ্গে এই ডেথ সার্টিফিকেট। তাহলে আপনি সেফ থাকলেন। আপনাকে কোনো রাজনৈতিক দল যদি বোঝায়ও, আপনি মনে রাখবেন এই প্রতারণার ফাঁদে পা দেবেন না। বারবার আমরা বিভিন্ন জেলা থেকে ফোন পাচ্ছি যে মৃত মানুষদের ফর্মগুলো গায়েব হয়ে যাচ্ছে, কে নিচ্ছে, কার কাছে যাচ্ছে কেউ জানে না, এবং পরবর্তীকালে খসড়া তালিকায় দেখা গেল সেই নাম উঠে গেল, এবং যার পরিবারের সদস্য তিনি হয়তো ওয়াকিবহালই নন যে খসড়া তালিকায় নামটা রয়েছে 2002 থেকে 2025 পর্যন্ত
যে লক্ষ লক্ষ মৃত মানুষের ভোটার লিস্টের নাম থেকে যাওয়ার পেছনের কারণটাই তো এটা। যে পরিবারের সদস্য মারা যান সেই পরিবার কখনো সেই অবস্থায় থাকেন না যে নির্বাচন কমিশনের দপ্তরে সারা বছর যে কাজ হয় সেখানে গিয়ে 7 নম্বর ফর্ম ফিল আপ করে ডেথ সার্টিফিকেট দিয়ে নামটাকে বিয়োজন করার জন্য বলার। এখানে একটা পয়েন্ট আপনাদের একটু খেয়াল করতে বলবো, আপনারা যারা এই প্রতিবেদন শুনছেন, যে দেখুন বিভিন্ন পুরসভা পঞ্চায়েত যা যা সার্টিফিকেট মানে যারা মারা যাওয়ার লিস্ট, সেই লিস্ট কিন্তু নির্বাচন কমিশন চেয়ে নিচ্ছে থ্রু ডিও অর্থাৎ জেলা শাসকদের মারফত সমস্ত পুরসভা পঞ্চায়েত এসডিও ডিএম অফিসকে দিতে হচ্ছে। এইবার সেখানে নথিবদ্ধ হলো তিনি মারা গেছেন আর আপনি ফর্মটা ফিল আপ করে দিয়েছেন। তাহলে বুঝতে পারছেন অবস্থাটা কি? নির্বাচন কমিশন খবর পেল ইনি মারা গেছেন আর আপনি সই করে বলছেন ইনি বেঁচে আছেন, তাহলে কিন্তু আপনার জেল অনিবার্য এবং সঙ্গে ফাইন। আশা করি প্রত্যেকটা মানুষ বুঝেছেন আমি যে ব্যাখ্যাটা দিয়েছি। আমি গতকাল এটা নিয়ে প্রচুর ফোন পেয়েছি, এই জাতীয় ফোন। অনেক বিএলএ ফোন করে বলছেন আরে দাদা বিএলও তো ওই ফর্মটা কোথায় রেখেছে কাউকে বলছে না, সেটা হাত বদল হয়ে গেছে কিনা, কোনো পার্টির কাছে গেছে কিনা, তারা সেটা সই করে জমা দিচ্ছে কিনা, তা আমরা তো কেউ জানি না। কিন্তু আমরা যেহেতু জানি না, আলটিমেটলি পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে যে যিনি ফর্ম ফিল আপ করছেন তিনি হয়তো বেঁচে যাবেন, তিনি হয়তো আপনার নাম দিয়ে সই করে দিচ্ছেন। আপনি ধরুন রমেশচন্দ্র কুণ্ডু আপনার নাম, আপনি পরিবারের সন্তান হিসেবে আপনার বাবা মারা গেছেন সাপোজ বলছি, এবার আপনার রমেশচন্দ্র কুণ্ডু বলে সই করে ওই ফর্মটাকে জমা দিয়ে দেওয়া হচ্ছে। এবার বিপদে পড়ছেন তো আপনি, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় যেটা হচ্ছে মানে আপনার বাবার যে ফর্মটা, সেই ফর্মটা পাড়ার কোনো একজন কেউ একটা রমেশচন্দ্র কুণ্ডু সই করে আপনার বাবার নামে যে 2025-এ যে ফর্মটা এসছে সেই ফর্মটা ইলেকশন কমিশনে জমা দিয়ে দিল বিএলও থ্রু দিয়ে। বিএলও তো ম্যানেজ করে নেবে, নিয়ে তাকে দিয়ে জমা করে দিল। এইবার যেটা হবে, আপনি রমেশচন্দ্র কুণ্ডু আপনি কিন্তু ফাঁসলেন, আপনার নাম করে সই করে কেউ করলেন, তাহলে আপনার কর্তব্য হচ্ছে আপনি স্বতঃপ্রণোদিত হয়ে 7 নম্বর ফর্ম ফিল আপ করে, 7 নম্বর ফর্ম এখন পাওয়া যাচ্ছে ইলেকশন দপ্তরে, সেটা নিয়ে তার সঙ্গে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে সরাসরি ইলেকশন কমিশনে রিসিট করিয়ে নেবেন। তাহলে ইউ আর সেফ, আপনার কোনো সমস্যা বা সংকট নেই। আর অবশ্যই মনে রাখবেন আমাদের দপ্তরে ফোন করবেন। এই জাতীয় কোনো রকম কারচুপি ত্রুটি শয়তানি বদমাইশি বা কোনো রকম চক্র কাজ করলে ফোন করবেন আমাদের দপ্তরে, আমরা সরাসরি নির্বাচন কমিশনকে আপনার হয়ে লিখব।